আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কুনাফা, যেটা সেমাইয়ের কুনাফা রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই লাচ্চা সেমাই দিয়ে কুনাফা রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। কুনাফা বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের 2 প্যাকেট সেমাই নিয়েছি এবং রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি, 2 টেবিল স্পুন আর কিছু ফুড কালার ইউজ করব। আর আপনারা চাইলে এটাতে জাফরানটাও দিতে পারবেন। প্রথমে হাতের সাহায্যে সেমাইটাকে ভেঙে নিচ্ছি। আর যারা কালার পছন্দ করেন না, চাইলে এটাতে সেমাইয়েরও অরিজিনাল কালারটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বাটারটা দিয়ে দিচ্ছি। তারপর ফুড কালারটা দিয়ে সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সেমাইগুলোকে বাটার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর সেমাইটা যেটাতে কুনাফা বানাবো, কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, নিয়ে এটাতে বাটারটা ব্রাশ করে নেব। আপনারা চাইলে কাঁচের পাটির মধ্যেও এই কুনাফাটা বানাতে পারবেন। বাটারটা ব্রাশ করা হয়ে গেছে মোল্ডের ভিতরে। এখন অর্ধেকটা সেমাই প্রথমে কেকের মোল্ডের মধ্যে সেট করে নেব। কেকের মোল্ডের ভিতর খুব ভালো করে সুন্দর করে সেমাইটাকে সেট করে নিয়েছি। এখন চলুন এটার ভিতরে ফিলিংসটা, যেটা পুরটা কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চুলা একটা প্যান বসে এটাতে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন 1/2 কাপ দিয়ে দিচ্ছি পাউডার, মিল্ক পাউডার, এবং দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কনডেন্স মিল্ক। এটাতে আছে 397 গ্রাম, হাফ দিয়ে দিচ্ছি যেটা মিষ্টি হওয়ার জন্য। আর চাইলে আপনারা এটাতে চিনিটাও দিতে পারবেন, কিংবা মিল্ক পাউডার দিয়েও এটা বানাতে পারবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন সব কিছু। দুধটা এখনো চুলা জাল হচ্ছে। আর লিকুইড ঠান্ডা দুধের মধ্যে আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারটা মিলিয়ে নিয়েছি। নিয়ে এখন অনবরত দুধটা নাড়তে থাকবো, যাতে দুধটা কুইকলি ঘন হয়ে যাবে। অনবরত নাড়তে, দুধটা ঘন হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কেওড়া জল। আর এখানে আমি মিশিয়ে নিচ্ছি চিজ। আপনারা চাইলে ক্রিম চিজটাও দিতে পারবেন। এরপরে চুলা আঁচটা বন্ধ করে এটা চিজটা মিলিয়ে নিচ্ছি। যে ক্রিমটা বানিয়েছি সেটা এখন সেমাই উপরে ঢেলে দিচ্ছি। এটার উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে যে আমি যে বাকি যে সেমাইটা রেখে দিয়েছিলাম সেটা উপরে সেট করে দিচ্ছি। উপরে লেয়ার খুব সুন্দর করে সেমাইটাকে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ওভেনে বেক করে নেব 20 থেকে 25 মিনিট। আর আপনারা চাইলে এটা চুলায় উপরেও রেখেও বেক করতে পারবেন। ওভেনের ভিতর রেখে দিচ্ছি বেক করার জন্য। চিনির সিরাপটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপর এটাতে 2 কাপ পানিটাও দিয়ে দেবো। যে খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলা না, একটা চিনির সিরাপ বানিয়ে নেব, যেটা কুনাফা করে দেওয়ার জন্য। এটা চিনির সিরাপ গরম এবং কুনাফাটাও গরম থাকা অবস্থায় এই সিরাপটা দিয়ে দিতে হবে। চিনির সিরাপটা
তৈরি হয়ে গেছে। আমি 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে বা একটু জাল করে এখন চুলা থেকে এটা নামিয়ে নেব। আর যে কুনাফা সেমাইটা ওভেনে বেক করার জন্য দিয়েছিলাম, এটা প্রায় তৈরি হয়ে গেছে, ওভেন থেকে বের করে নিচ্ছি। ওভেন থেকে সেমাইটা বের করার পর এখন যে চিনির সিরাপটা বানিয়েছি পুরোটাই আমি এখন সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। এক সমানভাবে সব পাশেই এটা ঢেলে দিতে হবে। চিনির সিরাপটা উপরে দিয়ে দিয়েছি, এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। কুনাফার যে ডিজারটা বানিয়েছি মোলটা প্রথমে খুলে নিচ্ছি। এখন কাঠবাদামের কুচিটা সেমাইয়ের সাইডে কুনাফার যেটা উপরে আমি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম দিয়েও এটা ডেকোরেশন করতে পারবেন। লাচ্চা সেমাই দিয়ে বানানো সেমাইয়ের কুনাফার রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এই সেমাইয়ের রেসিপি, যেটা ডিজার্ট হিসাবে খাওয়া হয়। আশা করি আপনাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। কুনাফাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এক পিস কুনাফা সেমাইটা কেটে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সুন্দর ভিতরের লেয়ারটা দেখা যাচ্ছে, আর এখানেও কুনাফার সেমাইটা যে সেট হয়েছে ভিতরে ক্রিমটা দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে কুনাফা। আজকের এই কুনাফা সেমাই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল ঢোলক কবির রেসিপি চ্যানেলে আরও অনেক সেমাই রেসিপি আছে, যেটা নবাবী সেমাই, লাচ্চা সেমাই রেসিপি, দুধ সেমাই, সেমাই জর্দা, পায়েস, সব ধরনের সেমাই রেসিপি আছে, কিংবা ডিজার্ট রেসিপি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।